আজ থেকে 7 বছর আগে একটা প্রবাসী ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল। প্রবাসী ছেলেদের তো অনেক টাকা, আমাকে অনেক ভালো রাখবে, ভালো খেতে পারবো, পড়তে পারবো, আমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ঠিক এইরকম ধারণা নিয়ে আমার বাবা মা, আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন আমাকে বিয়ে দিয়েছিল। অবশ্যই বিয়েতে শুরুতেই আমার বাবা ও মা একদমই রাজি ছিল না, কিন্তু প্রবাসী ছেলে তার টাকা, তার চাকরি সবকিছু দেখিয়ে আমার বাবা মাকে বিয়েতে রাজি করায়। 3টা ভাইয়ের পরে আমি একটা মাত্র বোন জন্ম নিয়েছিলাম। বুঝতে পারেন ফ্যামিলির কত আদরের, বাবা মার কত স্বপ্নের সন্তান ছিলাম আমি। আমার বাবা মাকে আমার হাজবেন্ড বলেছিল বিয়ের পর আমাকে বিদেশে নিয়ে যাবে। এটা শোনার পরে আমার বাবা মা আরো বেশি খুশি হয়ে আমাকে বিয়ে দিয়েছিল। এই বিয়েতে আমার বিন্দু মাত্র কোনো মতামত ছিল না, শুধুমাত্র আমার বাবা মার রিকোয়েস্টে আমি এই বিয়েতে রাজি হয়েছিলাম। যাই হোক, আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পরে যে আমি অখুশি ছিলাম ব্যাপারটা কিন্তু এমন না। আমাকে বিয়ে করার কিছুদিন পরে আমার হাজবেন্ড আবার প্রবাসে চলে যায় এবং তার কিছুদিন পরে আমাকে প্রবাসে নিয়ে যাওয়া হয়। প্রবাসে যাওয়ার পরে আমি এত বেশি হ্যাপি ছিলাম। আমার হাজবেন্ড আমাকে এত ভালোবাসতো, এত টেক কেয়ার করতো। দেখা যেত আমি কখনো অসুস্থ হলে আমার কাপড় চোপড় ধুয়ে দিত। আমরা একসঙ্গে রান্না করতাম, ঘুরতে যেতাম, খাওয়া দাওয়া করতাম। সবকিছু মিলে কখন 1-1.5 বছর পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না। বিয়ের 1 থেকে 1.5 বছরের মধ্যে আমার কোলজুড়ে একটা ফুটফুটে মেয়ে সন্তান জন্ম নেয়। মেয়েটা আসার পরে আমাদের সংসারটা আরো বেশি সুখের হয়ে যায়। বাবার সাথে মেয়ের ভালোবাসা দেখতে যে আমার কি ভালো লাগতো। আমাকে যত্ন করে, ভালোবাসে, আমার সন্তানকে যত্ন করে, ভালোবাসে। আর সন্তানকে কেনই বা ভালোবাসবে না, সন্তান তো তারই মেয়ে। চিন্তা করতে পারেন আমার কত ভালো ছেলের সাথে বিয়ে হয়েছিল। কিন্তু সুখ আমার বেশি দিন কপালে সয়। সব ভালো পুরুষই ভালো দায়িত্ব পালন করতে পারে না। মেয়ের পরে আমাদের আর একটা বেবি হয়। বেবিটা ছিল ছেলে সন্তান। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমার একটা ছেলে বাবু হবে। ছেলে বাবু হওয়ার পরে আমি কি যে খুশি ছিলাম। আমার হাজবেন্ডটা অনেক খুশি ছিল। আমাদের সংসারটা কত সুখের একটা সংসার। বেবিটা হওয়ার পরে আমাদের সংসার আরেকটু বড় হয়ে যায়। আমার হাজবেন্ডের দায়িত্ব আরো বেড়ে যায়, কাজের প্রেসার বেড়ে যায়। সবকিছু মিলে তার মন মেজাজ খুব একটা ভালো থাকে না। খুব অল্পতে আমার সাথে রাগারাগি, চিল্লাপাল্লা করতো। যাই হোক, এগুলো নিয়ে আমি খুব একটা বেশি কষ্ট পেতাম না, কারণ আমি জানতাম তার উপর অনেক বেশি প্রেসার চলে এসেছে। আমাদের জীবনে ধস নেমে আসে কখন জানেন? যখন আমার হাজবেন্ডের চাকরি চলে যায়। কি খাবো, কি পরবো, কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। অনেক কষ্টে কিছু টাকা ম্যানেজ করে আমরা বাংলাদেশে ব্যাক করি। ওই টাইমটা আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক খুবই খারাপ যাচ্ছিল। কেন জানি না, আমাকে 2 চোখে সে দেখতেই পারে না। আমাদের বাবা মা মেয়েদেরকে সুখী রাখার জন্য বা সুখী দেখার জন্য টাকা পয়সাওয়ালা বা ভালো সংসারওয়ালা কারোর সাথে আমাদেরকে বিয়ে দিয়ে দেয়, কিন্তু একটা বারও ভাবে না যার সাথে মেয়েকে বিয়ে দিচ্ছে সে কি আসলেই মানুষ। কেন অন্যের সন্তানের টাকা দেখে নিজের সন্তানকে তার ঘাড়ে চাপিয়ে দিতে হবে? বাবা মার কি উচিত না নিজের সন্তানকেই টাকাওয়ালা বানানো, নিজের সন্তানকে কাছে রেখে প্রতিষ্ঠিত করে তারপরে বিয়ে দেওয়া? একটা মানুষের ইনকামের উপরে কি আসলে সংসার চলতে পারে? বাংলাদেশে আসার পরে আমার হাজবেন্ড টোটালি আমার আয়ত্তের বাইরে চলে যায়। বাজে জিনিসপত্র খাওয়া দাওয়া করা, বিভিন্ন মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়া, এত খারাপ কাজ করে যেটা আমার কল্পনারও বাহিরে, যেটা একটা মেয়ে কখনোই মেনে নিতে পারবে না। তারপরেও আমি তার সাথে থাকতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে রাখেনি। আমার সাথে সে টোটালি কন্টাক্ট বন্ধ করে দেয়। কিছুদিন পরে আমি জানতে পারি সে নাকি আবার বাহিরে চলে গেছে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? সে বাহিরে যাওয়ার সময় তার পরকীয়া প্রেমিকাকে নিয়ে গেছে। আমার প্লাস আমার সন্তানের সে কোনো খবর রাখে না। এখন বলেন তো আমি কি করি? 2টা সন্তান নিয়ে তো আমার চলতে হবে, তাই না? 2টা সন্তানকে খাওয়ানো, পড়ালেখা করানো, মানুষের মতো মানুষ করা, সবকিছু মিলে কত দায়িত্ব। টাকা পয়সারও একটা ব্যাপার আছে। আমার বয়সী বা কত, 16 বছর বয়সে বিয়ে হয়েছিল। 7 বছর সংসার করেছি। এখন আমি টাকার গুরুত্ব বুঝি। খুব কেউ আবার ভাববেন না এটা আমার লাইফ স্টোরি। আমার স্টোরিটা খুব ভালো লাগলো, তাই আর কি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরকম নতুনত্ব ভিডিও পেতে গেলে অবশ্যই জানাবেন আর পাশে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হবে।